এই শোনো, এটা কোথায় নিয়ে যাচ্ছ? স্যার এটা ম্যামের বিল। আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? রেস্টুরেন্ট বন্ধ করাবে? কেন, হোয়াট হ্যাপেন্ড স্যার? আরে বিধায়কের মেয়ে উনি, ওনার দয়াতে এই পুরো রেস্টুরেন্ট চলছে। কোনো বিল দিতে হবে না, আমি দেখে নেবো। স্যার ম্যামরা 2000 টাকার খাবার খেয়েছেন, ওনাদের তো বিলটা দিতেই হবে। আমি এইমাত্র কি বললাম? এই রেস্টুরেন্টটা ওনার দয়াতেই চলছে। আমি মাত্র 1000-2000 টাকার জন্য এই রেস্টুরেন্ট বন্ধ করাতে পারবো না, বুঝেছো তুমি? আর এক কাজ করো, আমাদের রেস্টুরেন্টের যে স্পেশাল ডেজার্টটা আছে সেটাকে ম্যাডামের টেবিলে দিয়ে এসো। বিল প্লিজ। আরে ম্যাম, আপনি এসব নিয়ে ভাববেন না। ম্যাম, ইটস বিন টেকেন কেয়ার অফ, প্লিজ ডোন্ট ওয়ারি। বিধায়ক সাহেবের যাতায়াত তো আমাদের রেস্টুরেন্টে লেগেই থাকে, তো আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনার সাথে কথা বলে নেব। না না, আপনি বলুন না কত হয়েছে। ম্যাম, আপনি কেন চিন্তা করছেন? আমি এমএলএ সাহেবের সাথে কথা বলে নেব। ওকে, অ্যাজ ইউর উইশ, লেটস গো। এই নিন খাবার, 1000 টাকা বিল হয়েছে। স্যার বলছি, এখন তো আমার কাছে 800 টাকাই আছে, বাকি 200 টাকা আমি আপনাকে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে এসে দিয়ে যাব। এসব কি ফালতু কথা বলছো? যদি তোমার কাছে টাকা নাই থাকে তাহলে খাবারটা কেন প্যাক করালে? স্যার আমার কাছে শুধু 200 টাকাই কম আছে, আমি এই পাশের বিল্ডিংয়েই কাজ করি। স্যার আমি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে এসে আপনাকে টাকাটা দিয়ে যাব। আমার না প্রথমে বোঝা উচিত ছিল, তোমার এই চোখ মুখ খুলিয়ে দেখে বোঝা যাচ্ছে যদি টাকা না থাকে তাহলে কোনো খাবার পাবে না। স্যার আজকে আমার মায়ের জন্মদিন, আমি ভেবেছিলাম আজকের দিনে ওনাকে আমি ভালো কিছু খাবার খাওয়াবো। তুমি শুনতে পাচ্ছ না? তখন থেকে বলছি কোনো খাবার হবে না, যাও এখান থেকে। আবির, একে চলে যেতে বলো। ভাই দাঁড়াও, তোমার 200 টাকা কম পড়ছে। স্যার ওনার 200 টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু স্যার প্লিজ ওনাকে ওনার খাবারটা দিয়ে দিন। আবির, তুমি ওর টাকা কেন দিচ্ছ? কারণ স্যার সত্যি ওনার খাবারটা প্রয়োজন। স্যার কিছুক্ষণ আগে এমএলএ সাহেবের মেয়ে এসেছিল আমাদের এখানে খেতে, ওখানে 2000 টাকার বিল মাফ করে দেওয়া হলো। ইভেন আপনি বললেন ডিজার্টটা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।